আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একদম ইজি এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে একদম সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা জানেন, তারপরও আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করে। আমি প্রায় সময় বেশি কিছু ঝামেলা করতে ইচ্ছে না করলে ওদের এইভাবে আমি বানিয়ে দিই। তো আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে লবণ ইউজ করব না, কারণ এই নাস্তাটার মধ্যে লবণ ইউজ করলে খেতে তেমন একটা মজা লাগে না। এরপরে আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটাকে গলতে একটু সময় লাগে, যার জন্য আমি আগেই চিনিটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে এখন আমি নিয়ে নিলাম লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। তো আমি অল্প অল্প করে মেশাচ্ছি। যে হাফ কাপ হয়তোবা আমার লাগবে না, আমি দেখব যে কতটুকু প্রয়োজন। বেশি পাতলা হয়ে গেলে আবার ডিমের সঙ্গে ভালোভাবে লাগবে না ডিমটা যখন আমি চোবাবো। তো যেহেতু আমি একটা ডিম নিয়েছি আর আমি 4 পিস রুটি ভাজবো, যার জন্য আমি দুধের পরিমাণটাও অত দেইনি। হাফ কাপেরও কম দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। আর আমি অনেকক্ষণ ধরেই কাঁটা চামচ দিয়ে এটা ফেটেছি, যাতে ডিমের মধ্যে লাম্পসগুলো মিশে যায় এবং দুধ চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে যায়। এই তো এভাবে করতে করতে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি আর তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। একটা ডিম ভাজি করতে যতটুকু পরিমাণে তেল লাগে, ঠিক ওই পরিমাণেই আমি তেল নিয়ে নিয়েছি। আর এখন পাউরুটিটাকে আমি ডিমের মধ্যে, যে ডোটা বানিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, যাতে করে কালার চলে না আসে আর ভিতরটা কাঁচা না থেকে যায়। একদম হাই হিটে ভাজলে হয়তো কালার চলে আসবে, ভিতরটা আপনার কাঁচা থেকে যাবে। যার জন্য আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি এবং এটা একটু আস্তে আস্তে করে ভাজবো। এই তো এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, যার জন্য আমি এখন একটু উল্টে দিলাম এবং অন্য পাশটাও ভেজে নিলাম। যেহেতু আমার কড়াইতে জায়গা আছে, এজন্য আমি আরও একটা দিয়ে দিলাম। এখন আমি এই এটাকে আরেকটু উল্টে নিচ্ছি। বারবার করে উল্টে নিচ্ছি, কারণ এক পাশ যেন পুড়ে না যায়, আর এক পাশ যেন এক পাশ পুড়ে যাবে আর এক পাশ কম হবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। তো এই তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। এরপরে ওই রুটিটাকে আমি আবার উল্টে দিলাম আর এখন আমি এর পাশে আরও একটা দিয়ে দিলাম, যাতে করে একটু দ্রুত হয়। এক পিস ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা হয়তো ভাবছেন এত ইজি রেসিপিটা দেখানোর কি আছে, কিন্তু আমার কাছে মনে হলো যে রেসিপিটা দেখানোর অবশ্যই অনেক কিছু আছে। কারণ আমি দেখেছি অনেকেই এই রেসিপিটা অনেকভাবে করে। তো আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। এটা আপনি বাচ্চার টিফিনে, সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা, যে কোনো সময় বাচ্চাদের সামনে আপনি সার্ভ করতে পারেন। আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর কি, তাদের অনেক টেনশন থাকে যে কখন কি নাস্তা দিব আর কি। তো আমি এই যে ঝটপট বানিয়ে ফেললাম ডিম দিয়ে পাউরুটির একটা ইজি নাস্তা।